নতুন অতিথির জন্যই নতুন বাসায় পার হলাম কিনা তা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার কিছু প্রবলেমের কারণে আমি এখন ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। আমি তেমন পড়াশোনাও করতে পারছি না। কেন জানি ঈদের পর থেকে আমার শরীরটা বেশি অলসতায় কেটে যাচ্ছে দিন। শরীরের ভার এত বেশি হয়ে গেছে যে কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। প্রেগনেন্সি শেষের দিকে এসে সবার এমন হয় কিনা তা আমি জানি না, কিন্তু আমার হচ্ছে। এতে করে আমার সামনে পরীক্ষা, আমি পড়াশোনাটাও ঠিকমতো করতে পারছিলাম না। আমি রোজার মধ্যে প্রিপারেশনটা করে রেখেছিলাম, জাস্ট আমি খালি রিভিশন দিব। আমি সেই রিভিশনটাও দিতে পারছি না। কেন শুধু মনে হয় একটা কাজ করলে আরেকটা কাজ করতে ইচ্ছা করে না, এমনটা মনে হয়। তো যাই হোক, আমি টার্গেট করেছিলাম যে আমি একটা কোরআন শরীফ খতম দিব আমার ডেলিভারির আগে। তো আলহামদুলিল্লাহ আমার কোরআন শরীফ খতম প্রায় হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার এক্সামও প্রায় শুরু হয়ে গিয়েছে। এখন যেহেতু এক্সাম চলছে, এক্সামের মধ্যে আর কি ভিডিও করব, আগে থেকেও তেমন ভিডিও করতে পারিনি। আমার শ্বশুর শাশুড়ি অনেকদিন যাবত দোতলার কাজ করছিল, তারা দোতলায় উঠবে দেখে। তো ফাইনালি সেই দোতলা কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু কাজ বাকি রয়েছে। তো একটা ইমার্জেন্সির কারণে নিচতলা থেকে দোতলায় উঠছে। এখনো কোনো কিছু পুরোপুরি গুছানো হয় নাই, যার কারণে আমি পড়াশোনা করতে পারছি না। যতটুকু পারছি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী। নতুন অতিথি আসার সাথে নতুন বাড়িতে ওঠার কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট মজা করে বলেছি মাত্র। আমার শ্বশুর শাশুড়ি ভেবেছিল যে ঈদের পরে উঠবে, মানে কুরবানি ঈদের পরে উঠবে, কিন্তু ইমার্জেন্সির কারণে তাদেরকে তাড়াতাড়ি উঠতে হচ্ছে। তো অনেক কাজ বাকি আছে এখনও, তারপরেও উঠতে হলো। তবে আমি মনে মনে খুব খুশি হয়েছি, কারণ আমার বাচ্চাটা এসে নতুন ঘরে প্রবেশ করবে। যদি সব কিছু ভালো মতো থাকে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানরা আমার জন্য, যে এই দুনিয়াতে আসতে চলেছে। জানি না সঠিকভাবে নিয়ে আসতে পারবো কি না, আর আমিও বেঁচে ফিরতে পারবো কি না। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।